আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ বিগিনারদের জন্য, যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন অথবা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন, সম্পূর্ণ তাদের জন্য। আজকের ভিডিও টপিক হচ্ছে অ্যাডোবির মোস্ট ডিমান্ডেবল দুইটা সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ অ্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর। আজকে আমরা আলোচনা করব এই দুটোটার কাজ কি, আপনি কী নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি কোথা থেকে শুরু করবেন, সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, একটু মিস করবেন না। তো সর্বপ্রথমে আসি অ্যাডোবি ফটোশপ। আপনি অ্যাডোবি ফটোশপ থেকে যে কোনো ধরনের ছবি, যে কোনো ধরনের থাম্বনেল অথবা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনি খুব সহজেই করতে পারবেন, অথবা যে কোনো ধরনের ব্যানার ডিজাইন, যে কোনো ধরনের ছোটো করে কাজ আপনি এখান থেকে অনায়াসে করতে পারবেন। আর আপনি যদি অ্যাডোবির ফটোশপের শর্টকাটগুলো সম্পূর্ণ ভালোভাবে ডিটেলসে জানতে পারেন, তাহলে আপনার অ্যাডোবি অন্য সফটওয়্যারগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে, বুঝছেন। আপনি যদি শুরু করতে চান, প্রথমে অ্যাডোবি ফটোশপ থেকে শুরু করা উচিত হবে আপনার। তো দ্বিতীয়ত আসি অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখানে আপনি ছোটোখাটো কাজ থেকে প্রফেশনাল সকল ধরনের কাজ, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, টি শার্ট ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, এবং কি আপনি অ্যানিমেশনের বেসিক কাজগুলো এখান থেকে করতে পারবেন। তো ওভারঅল কথা হচ্ছে, আপনি কি কাজ করতে চাচ্ছেন এটা আপনার উপর নির্ভর করবে। আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনাকে আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে, তাহলে আপনি প্রফেশনাল কাজে আপনার ক্লায়েন্টকে, আপনার কাস্টমারকে ভালো একটা আউটপুট দিতে পারবেন। আপনি যদি বেসিকটা ক্লিয়ার না করেন, তো আপনি কাস্টমারকে ভালো একটা আউটপুট দিতে পারবেন কি না আমার সন্দেহ আছে। তো সর্বপ্রথমে আসি অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের ওপেন করার পর কোন স্লাইডগুলো ওপেন হবে, অথবা আমরা কীভাবে একটা নিউ ফাইল নেব, সম্পূর্ণ প্রসেসটা আজকে ক্লিয়ার করে দেওয়ার, এই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। বেসিকগুলা অবশ্যই তো আপনাকে জানতে হবে। আমরা যদি প্রথমত অ্যাডোবি ফটোশপটা ওপেন করি, এরকম একটা স্লাইড ওপেন হবে, এটা আপনার উপর নির্ভর করবে আপনি কোন ভার্সন ইউজ করতেছেন অ্যাডোবি ফটোশপের। তো দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রিভিউ ফাইলগুলো শো করবে এখানে। আর তৃতীয়ত, আপনি যদি যে কোনো ফাইল ওপেন করতে চান, আপনার প্রজেক্ট ফাইল আপনি যেখানে কাজ করতেছেন, আপনি যদি ওটা ওপেন করতে চান, ওপেনে ক্লিক করে আপনি যে কোনো ফাইল নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ক্রিয়েট নিউ, এখান থেকে আপনি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। আমরা এখানেও ক্লিক করতে পারি, অথবা আমরা শর্টকাট ইউজ করতে পারি Ctrl+N। শর্টকাট ইউজ করার পরে এরকম একটা স্লাইড শো করবে আপনাদের কাছে। ফাইল নেম আপনারা যে কোনো একটা ফাইল দিতে পারে, যেমন ধরুন 1 2 3। আর ওয়েড এবং হাইটটাও সিলেক্ট করতে হবে আপনাকে। আপনি কিসের উপর কাজ করতে চাচ্ছেন ওইটার উপর নির্ভর করে আপনার ফাইল সাইজ কীরকম হবে। আর সবসময় পিক্সেলে কাজ করার চেষ্টা করবেন, অথবা ইঞ্চিতে কাজ করার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি এটা কোনো ওয়েবসাইটের জন্য কাজ করে থাকেন, RGB কালার মোডটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওয়েবসাইটের জন্য বলতে চাচ্ছি আমি, যে কোনো ইউটিউব ব্যানার অথবা ফেসবুক ব্যানার, যে কোনো সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য আপনি RGB কালারটি ইউজ করতে হবে। আপনি যদি ফিজিক্যালি কোনো কিছু করতে চান, অথবা কোনো কিছু প্রিন্ট আউট করতে চান, তাহলে আপনাকে CMYK রাখতে হবে। ওকে, তো আমরা এখানে হয় ক্রিয়েট দেবো, নইলে এন্টার দেবো। ওকে, তো একটা স্লাইড, আমাদের একটা ফেস ক্রিয়েট হয়ে গেলে এখানে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি। যেমন ধরুন, আমরা একটা শেপ নিতে পারি, এখান থেকে যে কোনো ধরনের শেপ নিতে পারি। একটা কালার দিই, যেমন ধরুন এটা একটা শেপ নিলাম। তো সর্বপ্রথমে আসি, এগুলো হচ্ছে মেনু বার। এই জিনিসটা হচ্ছে মেনু বার। আর হচ্ছে টুল প্যানেল, এখানে কাটাকাটি করব, যে কোনো জিনিস কাটাকাটি করার জন্য অবশ্য যন্ত্র প্রয়োজন। এগুলো হচ্ছে টুল বার প্যানেল। এগুলো ধরুন আমার যন্ত্র, সাপোজ। তারপরে এগুলো হচ্ছে কালার প্যানেল, লেয়ার প্যানেল, লেয়ার স্লাইড। এখান থেকে আপনি লেয়ারগুলো দেখতে পারবেন। আমি একটা শেপটা নিচ্ছি, এখানে শো করতেছে। আই কন্ট্যাক্টটা অফ করে দিলে জিনিসটা অফ হয়ে যাবে। ওকে, তো দ্বিতীয়ত আসি অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি আমরা ওপেন করি, এরকম একটা স্লাইড ওপেন হবে। দেন আমারটা হচ্ছে 2020-এর ভার্সন।
তো এটা ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডোবি ফটোশপের মতো একটা সিমিলার স্লাইড শো করতেছে। এখানে ওপেন যে কোনো সোর্স ফাইল ওপেন করতে পারেন, ক্রিয়েট এ নিউ, যে কোনো নিউ ফাইল আপনি আপনার মতো করে ওপেন করতে পারেন, অথবা আপনার প্রিভিউ ফাইলগুলো ওপেন করে আপনি কাজ করতে পারেন। তো আমরা একটা নিউ ফাইল নিচ্ছি, যা যদিও আমরা এখানে নতুন করে কাজ করব এখন। তো ফটোশপের মতোই সিমিলার, এখানে ওয়াইড এবং হাইট, ফাইল নেম এটা আমরা পিক্সেলে রাখলাম। তৃতীয়ত হচ্ছে কালার মোড, এখানে দুইটা, একটা হচ্ছে সিএমওয়াইকে, একটা হচ্ছে আরজিবি। সিএমওয়াইকে আরজিবি আমরা সবসময় এখানে ব্যানার যে কোনো ধরনের ডিজাইনগুলো করতে পারি। প্রিন্ট আউট ডিজাইন যেগুলো, প্রিন্টিং প্যাকেজিং যেগুলো ডিজাইন, এগুলো সবসময় আমরা সিএমওয়াইকেতে রাখবো, যাতে এগুলো প্রিন্ট হতে কোনো সমস্যা না হয়। ওকে, তো ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা দেখতে পাচ্ছি ফটোশপের মতো অ্যাডোবির সমস্ত সফটওয়্যারগুলোতে এরকম একটা মেনু বার থাকে। দ্বিতীয়ত হচ্ছে টুলবার, আর এগুলো হচ্ছে প্যানেল। প্যানেলটা আমি এখানে নিয়ে আসছি, এটা হচ্ছে লেয়ার প্যানেল, সিমিলার কালার প্যানেল, এটা হচ্ছে কালার প্যানেল, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেল। মানে অ্যাডোবি ফটোশপের মতো বিষয়গুলো সমস্ত সিমিলার, কিন্তু একটু ডিফারেন্ট আছে। তো দ্বিতীয়ত আসি আমাদের যে টুলবারগুলো আমাদের সর্বোপরি কাজে লাগে, এইগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, তারপরে আমরা ভিডিওটা ক্লোজ করে দেবো। ওকে, তো প্রথমে আসি রেক্ট্যাঙ্গুলার টুল। যে কোনো ধরনের শেপ নেওয়ার জন্য আপনি রেক্ট্যাঙ্গুলার টুলটা নিতে পারেন। সাপোজ আমি রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে অ্যালাইন করে দেব। তো দ্বিতীয়ত আছি ইলিপস টুল, এটা হচ্ছে রাউন্ডেড যে কোনো শেপ নিতে পারি আমরা। সাপোজ ধরুন লাল করে দিলাম আমরা এটাকে। এটা হচ্ছে সিলেকশন টুল, দুটোটা সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিই জিনিসটাকে। ওকে, জিনিসটাকে আমরা গ্রুপ করে ফেলবো কন্ট্রোল জি দিয়ে, পুরোটা ভালো করে অ্যালাইন করে দেব। সাপোজ ধরুন আমাদের এখানে আমরা যে কোনো ধরনের কাজ করতেছি, এখন আমাদের প্রপারলি আমাদের একটা সাইজে আসা দরকার। মানে আমরা স্ক্রিনে যেভাবে কাজ করতেছি, কন্ট্রোল ও দিয়ে আমরা, কন্ট্রোল জিরো দিয়ে আমরা জিনিসটাকে আবার সাইজে আনতে পারি। এখানে মনে রাখতে হবে এটা ফটোশপের মতো কোনো স্লাইড না, আপনি এখানে বাইরে রেখেও কাজ করতে পারবেন। আপনার যে কোনো লেখা হতে পারে, যে কোনো লোগো হতে পারে, আপনি এখানে কাজ করতেছেন, সাথে আপনার এটা প্রয়োজন হচ্ছে আপনি এখানে রেখে দিলেন। দ্বিতীয়ত আসি আপনি এখানে আবার কাজ করতে পারবেন। ফটোশপে কিন্তু এই কাজটা করা যায় না, বুঝছেন? তো সর্বোপরি কথা হচ্ছে আপনাকে সম্পূর্ণ বেসিক জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। আর এই টুলবার সম্পর্কে জানতে হবে, ইফেক্ট সম্পর্কে জানতে হবে, কীভাবে কাজ করবেন, সম্পূর্ণ বেসিক জিনিসটা আপনাকে প্রপারলি জানতে হবে। তারপরে যাই আপনাকে ভালো একটা আউটপুট কাস্টমারকে দিতে পারবেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।